মৃত্যু জিনিসটা এমনই, সবার জীবনে একদিন না একদিন আসবে, তাই না? কিন্তু মারা যাওয়ার পরে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় না। এই আর একদিন মিশো মারা গেল। এর আগের রবিবারে গেলাম দেখতে, দেখা করতে, তোমাদের সেই ব্লগও শেয়ার করলাম। আজকে রবিবার, দেখছো আজকে মিশোর কালকে শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে, আজকে নিয়মভঙ্গটা। কালকে আর আমি যেতে পারিনি, আজকে তাই চলে যাচ্ছি মাসিমণির বাড়ি বেহালায়। এর আগের ব্লগ তোমরা যারা যারা দেখেছো তারা জানোই মাসিমণির বাড়ি কোথায়, কী বৃত্তান্ত সবই শেয়ার করেছিলাম। যারা দেখোনি তারা এই ব্লগের পরে ওই ব্লগটাও দেখে নিও। তা যাই হোক, শিয়ালদা স্টেশনে চলে এসে দাঁড়িয়ে পড়েছি ট্যাক্সি নেব বলে, মানে গাড়ি করে যাব তার জন্য। আর আজকে আর মাঝেরহাট লোকাল ধরিনি, কারণ আজকে একটু বেলা করে বেরিয়েছি, সেই জন্য শিয়ালদার থেকে ডাইরেক্ট এখন আমরা চলে যাব তোমার মাসিমণির বাড়িতে বেহালায়। উঠে পড়েছি, ভীষণ গরম, মানে এত গরম পড়েছে, মানে এখনকার ওয়েদারটা এমন হয়ে যাচ্ছে, হয় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর বৃষ্টি না হলে পারেই, মানে একদিন বৃষ্টি না হলে পারে এত গরম যে চৈত্র বৈশাখ মাসকেও মনে হচ্ছে হার মানাচ্ছে। আমি কিছু যদি ভুল বলে থাকি তোমরা তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানিও। আমার মনে হয় না আমি কিছু ভুল বললাম। এতটা গরম লাগছে যে শরীর অসুস্থ হয়ে পড়ছে, মানে কোথাও বেরোনো মানে, আর আমরা যারা যাই না, কোথাও হট করে বেরোই না, তাদের কাছে তো ভীষণই ডিফিকাল্ট। তাই যাই হোক, বলতে বলতে চলে এসেছি মাসিমণির বাড়ি। এখানটায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। চলো তাহলে যাওয়া যাক। সুন্দর হয়েছে, দারুণ সুন্দর ফটোটা হয়েছে, একদম পুরো মানে রিয়েল, মানে মেশো যেরকম ছিল সেম ওটাই এসছে। এটা 2020 সালের 12 জানুয়ারির ছবিটা তোলা। আচ্ছা, ভালো মনে আছে একদম 20 আর 24 সেই জন্য একদম ঠিকঠাক। এটা হয়েছে আমি পিসমশাই পিপি বাবাই টুডিসে বেলুর মঠ। হ্যাঁ 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 হ্যাঁ, তখনকার। আচ্ছা, পেছনে গঙ্গা, দেখ পেছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে গঙ্গা। গঙ্গা, এটা বেলুর মঠে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরে। এই জায়গাটাই আমি বলেছিলাম যে সুন্দর করে যেন সাজায়। কিচ্ছু ছাড়বো না গরমের মধ্যে, আর কি সব ঠিক হয়ে গেল। এটা নতুন মালা আছে এখানে। হ্যাঁ আমিও এনেছি, আছে। দেখছিস কি সুন্দর ফটো। দারুণ। ও আচ্ছা, হাতে মোবাইল নিয়ে স্টাইল। হাতে আবার বালাও আছে। পেছনে গঙ্গা, পেছনে গঙ্গা। বেলুর মঠ। হ্যাঁ হ্যাঁ, তোমরাই সব বলাও হয়ে গেল যে এত সালের ফটো। তোতন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোতন গেছিল তো। তাই জন্যই তো বলতে পারবে। বেলুড়ে গেছিলাম। আমি বললাম যে এই ফটোটা বাবা একটা ওই যে ওই তো, হ্যাঁ তুই দে তো রসগোল্লা, মেশো ভালোবাসতো না। আর এখান থেকে একটা করে দিন। ওই বাবাই দিক। হ্যাঁ বাবাই দিন। হ্যাঁ হ্যাঁ, মিশুর ফটোটা যেখানটায় রাখা হয়েছে সেই জায়গাটায় পুরনো যত ফুল ছিল সেগুলোকে সরিয়ে আবার নতুন ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম। এটা মাসিমণি মিশুর একমাত্র ছেলে, আমরা বাবাই বলে ডাকি, বাবাই। যাই হোক, ও হচ্ছে মিশুর সামনে একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। ছোট বয়সে দেখতেই পাচ্ছ যে বয়স একদমই কম,
তা অনেক বড় দায়িত্ব ওর ঘাড়ে পড়ে গেল, ওই জন্য না ওর জন্য ভীষণ খারাপ লাগছে। আর মাসিমণিও যেহেতু অসুস্থ, ওকে পুরোটা এখন একা হাতে সামলাতে হবে। বাবা চলে যাওয়া মানে বুঝতেই পারছো, মাথার উপর থেকে বটগাছ সরে যাওয়া। তা ওর মুখের দিকটাই তাকানো যাচ্ছে না বিশেষ করে, ভীষণ খারাপ লাগছে। যাই হোক, তোতন মানে আমার মামার ছেলে, যার সঙ্গে আগের রবিবার আমি এসেছিলাম, সেইভাবে হয়তো দেখানো হয়নি। তোতন, এই যে এটা তোতন, তা ও সব দেখিয়ে শুনিয়ে দিচ্ছে আমাকে। আর আমি সেই মতো একটু গুছিয়ে গাছিয়ে দিলাম, যেইটুকুনি কাজে লাগা যায়। বুঝতেই পারছো মানে পৌঁছাতে আমার দেরি হয়ে গেল। কালকে শ্রাদ্ধানুষ্ঠান যখন ছিল তখন যে আমি আসতে পারিনি, তার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু গুব্বুর একটা ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল, যেই কারণে কালকে আর আমি আসতেই পারিনি। তাছাড়া কথা ছিল আমি আর গুব্বু হয়তো শ্রাদ্ধানুষ্ঠানে চলে আসতাম, সোমনাথ হয়তো আজকে আসতো, বাট সেটা আর হলো না। তা যাই হোক, এখন না মেশোকে যে খাবার দাবার দিয়ে আসতে হয় না পুকুর পাড়ে গিয়ে, সেই রিচুয়ালটা করতে হবে। তার জন্য মাসিমণিরা সব খাবার দাবারটা গুছিয়ে দিল। ওই যে মাসিমণি, ওটা মাসিমণির দিকেও তাকানো যাচ্ছে না। কি বলবো বলো, এই সব সিচুয়েশান ভীষণ প্যাথেটিক, কিছু করার নেই। সব কিছুকেই মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এর নামে জীবন, থেমে থাকলে তো চলবে না। তা যাই হোক, এখন বাবাই, টুরি, আমি আর ছোটন মানে আমার মামার আর এক ছেলে, আমরা এই 4 জন মিলে চলে আসলাম মিশোর খাবারটা গুছিয়ে দিতে। তা জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে খাবারটা গুছিয়ে দিয়ে আসবো আমরা ওখানটায়। ছেলে মানুষ, সত্যি কথায়, যার জন্য যেইটুকুনি পারছি আমি সঙ্গে থাকার চেষ্টা করছি। কেন বারবারই বলছি, ও আমাদের ভীষণ আদরের ছোট ভাই, মানে সব থেকে ছোটো ও আমাদের সবার মধ্যে। তা সেই ভাইয়ের এরকম একটা সিচুয়েশানে পড়েছে যেখানটায় পিতৃবিয়োগ বলে কথা, যে এই বয়সে পুরো দায়িত্বটা ওর ঘাড়ে চলে আসলো। বারবারই বলছি, কেন মাসিমণি যেহেতু ভীষণভাবে অসুস্থ, এখন পুরোটাই ওকে মানে দেখাশোনা করতে হবে। ওর জন্যই ভীষণ খারাপ লাগা। তবে আজকালকার ছেলে তো ভীষণ স্মার্ট, ঠিক সামলে নেবে। তবু আমরা যেইটুকুনি পারলাম ওর পাশে থাকার চেষ্টা করলাম অবশ্যই। তা যাই হোক, এখন ফেরার পালা, দেওয়া হয়ে গেছে মিশোকে খাবার দাবার। এইটা চণ্ডী মাতার মন্দির, বেহালার চণ্ডী মাতার মন্দির, মাসিমণির বাড়ির একদম কাছে। তাই বাবাই আবার গল্প করছে যে এখানটায় বিশাল বড় মেলা হয়, প্রচুর জায়গার থেকে প্রচুর লোকজন আসে। আগে এই চণ্ডী মাতার মেলাটাই নাকি এখানকার জন্য বিখ্যাত ছিল। এদানিক এখানটায় দুর্গোৎসবও হয়, যার জন্য মেলা ফেলাও বসছে দুর্গা পুজোর জন্য। বাট ওখানটায় অ্যাকচুয়াল চণ্ডীতলা ওটার নাম, খুব জাগ্রত নাকি ঠাকুরটা। যাই হোক, আমরা চলে এসেছি। আর গুব্বু এখানটায় মাসিমণির বাড়ির বিড়াল নিয়ে ছানাছানি করছে, যেটা বাচ্চারা ভালোবাসে ভীষণ। আর এখন সব খাবার দাবার খেতে একে একে সব চলে যাচ্ছে, আমরাও বসে আছি। কেন বলেছিলাম পরে খাবো, বাট ব্যাচ খালি পড়ে রয়েছে বলে আমাদের বাধ্য করলো এক প্রকার। তাছাড়া বাবাইয়ের সঙ্গেই খাবো ভেবেছিলাম। তা যেহেতু আমি দূর থেকে এসেছি, বাবাইও বলছে, মাসিমণি বলছে যে খেয়ে নে। আর গুব্বু আর সোমনাথ খেয়ে নিয়েছে। আমরা যখন খাবারটা দিতে গেছিলাম মিশোর খাবারটা, তখন ওরা বসে খেয়ে নিয়েছে। এটা আমার 2 মাইমা, ওরাও খেতে বসে পড়েছে। ওরা উঠলে পারে এবার আমরা বসবো। তোতন সব দিকটা তদারকি করছে, দেখাশোনা সমস্তটা। তা যাই হোক, চলো এবার আমরা খেতে বসে পড়েছি। ছোটন আর আমি, মানে আমার মামার আর এক ছেলে, ওরা কিন্তু জমুজ, তোতন আর ছোটন। তা যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এই তো আস্তে আস্তে দেখতে সব অনুষ্ঠানই একে একে সম্পন্ন হয়েই যাচ্ছে। আর কি বলবো, সবটাই হয়ে গেল। বাবাও দেখাশোনা করছে, সব মানে ওর পক্ষে যতটা সম্ভব করার চেষ্টা করছে। আর ও মানে ওটা মাসিমণির বাড়ির রিচুয়াল নাকি জানি না। অবশ্য কী হয়, ওই যে পিঠে পায়েস এগুলোও তো দিয়ে দিতে হয়।
যে মেশোকে যে খাবার দাবার দিল তার সঙ্গে, তো সেই কারণে মনে হয় পায়েস বেশি করে করেছিল। ওটা হয়তো ওদের রিচুয়ালও হতে পারে। সেই পায়েস ও সবার পাতে পাতে দিয়ে গেল একটু খাওয়ার জন্য। তা বলছি না, জিনিসগুলো ভীষণই খারাপ লাগার জায়গা, বাট ব্লগটা করছি একটু মেমোরিতে থেকে যাক এই কারণেই করা। আর মানুষ চলে যায়, আস্তে আস্তে দিনও পেরিয়ে যায়, তখন আমরা আবার রেগুলার লাইফে ফিরে আসি, যার জন্য হয়তো কিছুটা হাসি ঠাট্টাও হয়েই যায়। যেটা দেখবে আমারটা দেখছো বলে তোমাদের মনে হবে যে না এটা হয়তো ঠিক না, কিন্তু সবার ক্ষেত্রে ওটা হয়। জীবন তো থেমে থাকার না, বারবারই বলছি, জীবন চলবেই। আর জীবন যখনই মানে নিজের গতিতে চলবে তখন দেখবে তার মধ্যে ন্যাচারালি অনেক কিছু চলে আসবে। যেমন ভাই এখানটায় বলছে কেমন রান্নাবান্না হয়েছে, মানে তোতন জিজ্ঞেস করছে। তাই আমি বলছি যে মেশো খাওয়াতে এত ভালোবাসতো, মানে লোক গেলে পারে তাকে কতদিন আরও রাখা যায়, এটাই মেশোর ছিল চ্যালেঞ্জ। আমি বললাম না, আমি ছোটোবেলায় একবার ক্লাস 6-এ পড়ি, তখন এসে আমি 1 মাস ছিলাম মাসুমনির বাড়ি। কিছুতেই মেশো ছাড়ছিল না যে আর 2 দিন থাক, আর কদিন থাক, আমি গিয়ে দিয়ে আসবো। এই করতে করতে মাসখানেক, আর ক্লাস 6 ভাবতেই পারছো, লাস্টে বাবা এমন বকা দিল, তারপরে আমি বাড়িতে গেলাম, মানে আমাকে নিয়ে যাওয়া হলো। তা যাই হোক, এখন আমার এক মামা মাইমা ওরা চলে যাচ্ছে, তাই ওদের একটু আগিয়ে দিয়ে আসি। অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হলো। কি হয় বলো তো, এই সংসারের চাপে, বাচ্চা কাচ্চা মানুষ করার চাপে আমাদের কিন্তু কোথাও যাতায়াতটা হয় না। কি হয়, ফোনে হয়তো যোগাযোগ হয়, কথাবার্তা হয়তো কি সব সময় হয় ফোনে কথাবার্তা, বাট যাওয়াটা হয়ে ওঠে না। সেই জন্য অনেক দিন পর দেখা হলো। কারোর সঙ্গে তো প্রথমবারও দেখা হলো। হয়তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক মাধ্যমে পরিচিতি আছে, আছে, কিন্তু দেখা হলো হয়তো প্রথমবারের জন্য। তা এরকম অভিজ্ঞতাও আছে। তা যাই হোক, মামা মাইমারা চলে যাচ্ছে। মামা মাইমাদের একটু আগিয়ে দিয়ে আসি আমরা, মানে ওদের গাড়িতে ওরা উঠে পড়বে। কেন, আমার বাপের বাড়ি কৃষ্ণনগর, আমার মায়ের বাপের বাড়িও কৃষ্ণনগর, মানে মা কৃষ্ণনগরেরই মেয়ে, কৃষ্ণনগরেরই বউ। তা মাইমা মামা ওরা কৃষ্ণনগরেই ফিরে যাবে, সেই জন্য ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। পৌঁছাতে তো অনেকটাই বেজে যায়, জানোই তো। আমরা কিছুক্ষণ পরে বেরোবো, এখন যাব একটু বসবো, মাসুমনির সঙ্গেও একটু কথাবার্তা বলবো। বাড়িতে অনেক লোকজন, যার জন্য মাসুমনির কাছে যেতেই পারছি না, কথাবার্তা বলতেই পারছি না। তা যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি আমি ব্লগটা। মামা মাইমা বেরিয়ে গেল, এবার আমরা গুটি পায়ে, দেখতে পাচ্ছ গুব্বুর অবস্থা, একদম দুনদুনের সঙ্গে গল্প করতে করতে, মানে ও দুনদুনকে বাড়িতে নিয়ে যাবে সেটাই বলতে নিয়ে আসছে, যে আমার সঙ্গে তুমি বাড়িতে চলে যাবে, এখানে আর থাকবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু যখন অন্যরা বলছে যে তোর দুনদুনকে রেখে দেবো, তখন বলছে হ্যাঁ রেখে দাও। তা যাই হোক, গল্পগুজব আমাদেরও হয়ে গেছে, এবার আমাদেরও আস্তে আস্তে বেরিয়ে যাবার পালা। সেইগুলোই কথাবার্তা চলছে, সোমনাথও বলছে। তা যাই হোক, আমরা ক্যাব বুক করে নিয়েছি একদম, ওই ক্যাব আসার অপেক্ষাই করছি, যার জন্যই দাঁড়িয়ে একটু কথা বলছি। কিন্তু আমাদেরও তো ফিরতে হবে, আর 5:30 বেজে গেছে অলরেডি। এখন আস্তে আস্তে চলে যাওয়ার পালা। মা আর তোতন এসেছিলো আগিয়ে দিতে, তাই ওদের একটু দেখানোর চেষ্টা করলাম, বাট দেখাতে পারলাম না। যাই হোক, চলো, সারাটা দিন ভীষণ, মানে মন মানসিকতা খারাপ থাকলে যেটা হয়, দেখো ঘুমিয়েও পড়েছি, মানে টায়ার্ডনেসটা বেশি লাগে মনে হয়, যে এটা তো কোনো আনন্দ উৎসব ছিল না, সেই কারণে। যাই হোক, শিয়ালদা চলেও এসেছি, এবার বাড়ি ফেরার পালা। সো ব্লগটা আমি এখানটাই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক